হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। বিষয়টি হলো, আমার এই গরুটা প্রায় 5 মাসের প্রেগনেন্ট। কিছুদিন আগে, প্রায় 15 থেকে 20 দিন আগে এর জরায়ু বের হয়ে আসতো, এসে বলের মতো বের হয়ে থাকতো। তো এর জন্য আমি কি পদক্ষেপ নিলাম, কি ট্রিটমেন্ট দিলাম, সেটাই আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের শেডের ওই পাশে একটু ঢালু বেশি আর এই পাশে একটু ঢালু কম। এই কারণে আমরা ওই পাশে থেকে গরুটা গিয়ে এই পাশে যে জায়গায় ঢালু কম সেই জায়গায় নিয়ে আসছি। দ্বিতীয়ত, আমরা কিছু ওষুধ খাইয়েছি। এরকম সাধারণত গর্ভ অবস্থায় হয়ে থাকে এবং কিছু কিছু গরুর ক্ষেত্রে বাচ্চা দেওয়ার পরেও হয়ে থাকে। বাচ্চা দেওয়ার পরে যখন এরকম হয় তখন এটাকে হাত দিয়ে ফোর্স করে ভিতরে ঢুকিয়ে দিতে হয় এবং তখন সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হয়, অন্যান্য ওষুধও খাওয়াতে হয়। আপনাদের যাদের গর্ভ অবস্থা এরকম হবে, কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ভিটামিন মিনারেলস খাওয়ালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি কি ভিটামিন মিনারেলস খাওয়াইছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কি ভিটামিন খাওয়াইছি, সেগুলো আপনাদের এখন দেখাবো। আমি সব সময় প্রায় 10 দিন পর পর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকি। আমি সাধারণত এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা খাওয়াই ক্যালভিট পি। আপনারা বোনা ক্যালপি বা রেনাক্যাল বা ভিটাক্যাল যে কোনো একটি খাওয়াতে পারেন। এই সমস্যার জন্য আমি ক্যালভিট পি প্রায় 15 দিন খাইয়েছি, সকালে 50 মিলি এবং বিকালে 50 মিলি করে, প্রায় 15 দিনের মতো। এবং সাথে মিনারেল সাপ্লিমেন্ট রেনাডিকার্ড এটি খাইয়েছি প্রায় 10 থেকে 12 দিন। বাচ্চা হওয়ার পর যদি জরায়ু বের হয়ে আসে তখন আপনারা অবশ্যই ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ সেই ক্ষেত্রে আপনারা ওখানে অনেক কিছু করতে হয়। জরায়ুটা ফোর্স করে ভিতরে ঢুকিয়ে দিতে হয়, তাছাড়া অ্যান্টিবায়োটিক দিতে হয়, আরও অন্যান্য ট্রিটমেন্ট দিতে হয়। এগুলো আপনারা পারবেন না। আপনারা গর্ভ অবস্থায় যদি এরকম হয় তবেই এই সাপ্লিমেন্টগুলো খাওয়াবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর ভালো গরুতে যাতে না হয় সেই জন্য আপনারা এই সাপ্লিমেন্টগুলো আগে থেকে খাওয়াতে পারেন। আগে থেকে খাওয়ালে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আপনারা ভালো গরুতে 8 মাস হয়ে গেলে খাওয়াতে পারেন। আর যেই গরুগুলোর পূর্বে এরকম সমস্যা ছিল, যা অর্থাৎ আগের কোনো বাচ্চা দেওয়ার আগে বা বাচ্চা দেওয়ার পরে এরকম জরায়ু বের হয়ে আসছে, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আগে থেকেই খাওয়াবেন। অর্থাৎ আমার এই গরুটা 4.5 মাস গর্ভ অবস্থায় সমস্যা হয়েছিল। তা আগের বিয়ানেও এরকম সমস্যা হয়েছিল। যেই গরুগুলোর আগে থেকেই প্রবলেম থাকে, আপনাদের জানা থাকবে যে এই গরুটার এই সমস্যা হয়, জরায়ু বের হয়ে আসে, সেই গরুগুলোর ক্ষেত্রে আপনারা 4 মাস থেকেই শুরু করতে পারেন। 4 মাস থেকে শুরু করতে পারেন। 1-2 মাস পর পর আপনারা এই সাপ্লিমেন্টটা দিতে পারেন। রেনাডিকার্ড প্লাস সাথে দেবেন ক্যালভিট পি বা বোনা ক্যালপি, যে কোনো একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিবেন। ইনশাআল্লাহ আপনাদের গরু সুস্থ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। খামারিদের মাঝে সচেতনতা বাড়াতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।